আসসালামু আলাইকুম। আমি আফসানুন নাহার এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে দশম শ্রেণীর উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। দশম শ্রেণীর ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজ আমি তোমাদের বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে নবম অধ্যায় আছে জাতিসংঘ বাংলাদেশ, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ছাত্রীরা, প্রথমে আমরা দেখি জাতিসংঘ কি। জাতীয় সংঘ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন। এটা কিভাবে শুরু হয়েছিল দেখো। বিংশ শতকে ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বড় বড় বিশ্বযুদ্ধ ঘটে গেছে। প্রথমটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যা 1914 সালে শুরু হয় এবং শেষ হয় 1918 সালে। 4 বছর স্থায়ী ছিল প্রথম বিশ্বযুদ্ধ। তারপর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি হয় সেটি ছিল খুবই ভয়াবহ এবং সেটি ভয়াবহ আকার ধারণ করে এবং সেটা পৃথিবীতে বিশাল একটা ধ্বংসযজ্ঞ বা হত্যালীলা হিসেবে পরিচিত। সেটি শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। মোট 6 বছর এই যুদ্ধটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধটি চলে। তো এই যে এই যুদ্ধগুলো সংঘটিত হয়, তো এই যুদ্ধগুলো সংঘটিত হওয়ার মূল কারণই হচ্ছে এই যে মানুষের যে ভেদাভেদ বা মানুষের মধ্যে যে অশান্তি, অনিরাপত্তা, সেগুলোর ক্ষেত্রে। তো এই যে অশান্তি যখন চরম পর্যায়ে চলে যায়, তখন সবাই মিলে লিগ অফ নেশন নামে, এটা হচ্ছে তোমার এই যে মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনের জন্য 1920 সালের 10 জানুয়ারি এই লিগ অফ নেশনটি সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এই লিগ অফ নেশনটি, যে প্রতিষ্ঠানটি যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তৈরি হয়েছিল, সেটি ব্যর্থ হয়। তো মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা ছিল, যেটি কলঙ্কিত বা বিভীষিকাময় অধ্যায় ইতিহাসে, তো সেক্ষেত্রে দেখা যায় এটি নিরসনের জন্য বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করে, এটির পরবর্তীতে ইউএন বা জাতিসংঘ নামে আত্মপ্রকাশ করে 1945 সালে 24 অক্টোবর। বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলোই এর সদস্য। বর্তমানে বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। আমরা দেখি যে বিশ্বে যে প্রধান যে 4টি শক্তি আছে, যেমন ধরো ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, এই দেশগুলো মিলে তারা প্রতিনিধিত্ব করে এই সম্মিলিত একটি জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেয়। তো প্রতি বছর 24 অক্টোবর আমরা এই জাতিসংঘ দিবসটি পালন করি। বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে এর সদস্য। বর্তমানে বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে, আর এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 136তম সদস্য। 1974 সালে বাংলাদেশ 136তম সদস্য হিসেবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। তো জাতিসংঘ যে মানুষের যে সমস্যাগুলো নিরসনে যে এগিয়ে আসে, এর মধ্যে অনেকগুলো উদ্দেশ্য আছে। এর প্রধান উদ্দেশ্যটাই হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতির মধ্যে সমান অধিকার, সম্মান প্রদর্শন এবং সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন। এছাড়া আছে মানবাধিকার সহ শিশু ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও নারীর অধিকার বা এই জাতীয় সংঘ প্রদান করেছে। তো আমরা প্রথমে যে উদ্দেশ্যগুলো দেখলাম, যে প্রথমে আমরা দেখি শান্তি ভঙ্গের যে হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে হচ্ছে জাতিসংঘ। এছাড়া আছে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। এছাড়া আছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। আছে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। আছে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ ও অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা এবং উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য
জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। তো আমরা যেটা দেখলাম যে নারীর কথা আমি এখানে তোমাদের তুলে ধরেছি। তো জাতিসংঘের বাংলাদেশে জাতিসংঘের অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকার মধ্যে আছে যেটা যে নারীর প্রতি বৈষম্য। এই নারীর প্রতি বৈষম্য দূরীকরণে আমরা প্রথমেই দেখি যে নারীদের উন্নয়নের জন্য বা নারী নির্যাতনের বিরুদ্ধে একটি নারী বছর ঘোষণা করা হয়। যে নারী বছরটি ঘোষণা করা হয় সেটা 1975 সালের করা হয় এবং ওই 1975 থেকে 1985 সাল পর্যন্ত নারী দশক হিসেবে ঘোষণা করা হয়। দশক মানে হচ্ছে 10 বছর। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে নারীর প্রতি সকল প্রকারের বৈষম্য বিলোপ সনদ যে পাশ হয় সেটি সিডো নামে পরিচিত, SEDOW সিডো নামে পরিচিত। এটি বর্তমানে 132টি দেশ এটি সমর্থন করেছে। এটি 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি গৃহীত হয় এবং 1981 সালে 20টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়। তারপর আমরা দেখি যে নারী দশকের পরে আমরা দেখি যে প্রথম যে নারী সম্মেলনটি হয়েছিল সেটা হয়েছিল মেক্সিকোতে হয়। এরপর আছে দ্বিতীয় নারী সম্মেলন ডেনমার্কে হয়, তৃতীয় বিশ্ব নারী সম্মেলন হয় কেনিয়াতে এবং চতুর্থ যে বিশ্ব নারী সম্মেলনটি হয় সেটা হয় চীনের বেইজিংয়ে। বর্তমানে 8ই মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হচ্ছে, প্রতি বছরই সেটা পালিত হয়। এই নারী দিবসের যে নারীদের যে সহিংসতা হয় বা নারীদের যে নির্যাতন হয় সেগুলোই এই নারী দিবসে উল্লেখ করা হয়। এছাড়া জাতিসংঘ এই শিশু অধিকার সহ যে নারীদের অধিকার এগুলো ছাড়াও মানবাধিকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেগুলো জাতিসংঘ পালন করে থাকে, বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে আছে বিশ্বের শান্তি রক্ষার জন্য যে একটা বাহিনী আছে সেটার ভূমিকা ব্যাপক। বাংলাদেশও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী আছে, বর্তমানে প্রায় 1100-এর বেশি বাংলাদেশের সৈন্য বিশ্বের 11টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো ছাত্রীরা, এই যে জাতিসংঘের যদি নিয়ে আমরা আলোচনা করি, আলোচনা শেষ নাই, সেটি অনেক বড়। তারপরে আমি তোমাদেরকে জাস্ট কিছু অংশ তোমাদের এখানে তুলে ধরলাম। জাতিসংঘের যে কার্যকর যে ভূমিকা, বিশ্বের প্রত্যেকটি ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা রাখছে শান্তি রক্ষায়, এবং সেটি শিশু হতে শুরু করে নারী হতে শুরু করে এবং বিভিন্ন ক্ষেত্রে যে জাতিসংঘ যে ভূমিকা পালন করছে এটি বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা এটি ভালো করে পড়বে এবং যেই জায়গাগুলো বুঝবে না সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখবে এবং অবশ্যই আমার সাথে আলোচনা করবে। আমি তোমাদেরকে সরাসরি আলোচনা আরও ভালো করে বুঝিয়ে দেব। এছাড়া যদি আরও কিছু জাতিসংঘ সম্পর্কে আরও কিছু তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। তো ছাত্রীরা, এই জাতিসংঘ বাংলাদেশ এটি খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার, তোমরা এটি খুব ভালো করে পড়বে এবং আশা করি বুঝতে পারবে। তো ছাত্রীরা, আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।